শহর কলকাতার অন্যতম সেরা বাজার যদুবাবুর বাজার, আর সেই বাজারে এবার ঊর্ধ্বমুখী সবজি এবং ফলের দাম বেশি হওয়ায় ক্রেতাও তেমন নেই বাজারে। আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, শাক সবজি কীরকম দরে বিকোচ্ছে একটু জানার চেষ্টা করব। শান্তনু আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি যদুবাবুর বাজার থেকে। শান্তনু, একটু জানার চেষ্টা করবো তোমার কাছে কীরকম দর রয়েছে আজকে শাকসবজির। দেখো, একদমই দেবরাজি, প্রথমে বলে রাখি বাজার দরই সব ঊর্ধ্বমুখী, কেননা এইখানকার যারা দোকানদার বলছেন যে প্রত্যেক দ্রব্যমূল্যের দামই বেড়েছেন এবং দেখা যাচ্ছে না একদমই ক্রেতা। যদিও ফলের ব্যবসায়ীরা বলছেন যে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি থাকলেও যেহেতু রোজার মাস চলছে সেই জন্য ফলের বিক্রি কম বেশি হচ্ছে, কিন্তু সবজির বিক্রির একদমই কমে গেছে। সকাল থেকে ক্রেতার সংখ্যা খুবই কম রয়েছে এবং যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে প্রত্যেক নিয়ত তাদের মাল নষ্ট হচ্ছে এবং ফেলে দিতে হচ্ছে, কেননা এতটাই ঊর্ধ্বমুখী বাজার। যেটা নর্মাল দাম অর্থাৎ আলুর এই মুহূর্তে 18 টাকা থেকে 16 থেকে 18 টাকা কেজি চলছে, যেটা ঊর্ধ্বমুখী 3 থেকে 4 টাকা এমনটাই বলছেন। এবং এই পেঁয়াজ থেকে শুরু করে একাধিক দ্রব্যমূল্য যথেষ্টই বৃদ্ধি চলছে। আমি এখানকার যারা একটু দোকানদার আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, ফলের দাম রোজা চলাকাল আমরা বুঝি না, সবজির দাম কেমন রয়েছে? সবজি সবই সস্তায়। ক্রেতার সংখ্যা কেমন? এটা আমাদের খুবই কম বাজারে রয়েছে। বাজার আমাদের সব ফুটপাথটার সব পুরোই বাজার সবজি, ঘরে ঘরে সবজি আমরা এখানে ভিতরে বসে থাকি, কাস্টমার আসে তারপরে মাল দেবো। দেখো, আরও যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং বলাই যায় যে দেবরাতি দেখো সকাল থেকে বাজারের ক্রেতার সংখ্যা দেখা যাচ্ছে না এবং এই মুহূর্তে প্রচুর সংখ্যক বিক্রেতা রয়েছে এবং বিভিন্ন সবজি তারা নিয়ে বসছে এবং বাজার দর যথেষ্ট। আমি একটু কথা বলবো। দাদা, একটুখানি কথা বলবো, দ্রব্যমূল্য বাজারে কেমন রয়েছে? সবজির দাম অনেকটাই কমে গেছে। সেই তুলনামূলক কাস্টমার নেই মার্কেটে, সেরকমভাবে কাস্টমার নেই। পটল, ভেন্ডি, ঝিঙে এগুলোর দাম এমনি গরমের সবজির দাম অনেকটাই কমে গেছে, অনেকটাই কম। যেটা নর্মাল মানে দেখা যাচ্ছে যে ফলের দোকানে যথেষ্ট ভিড় রয়েছে, সবজির দোকান তেমন সবজি দোকান সে মানে অ্যাভেলেবেল মাল হয়ে যাওয়ার জন্য আউটসাইডেও মানে ফুটপাথ পুরো মাল ভরে গেছে, যে কারণে বাজারে কাস্টমারের সংখ্যা খুবই কম। যদুবাবুর বাজার তো বহুত মানে পুরনো বাজার, আর সাইডে যে ফুটপাথটা আছে বিশাল বড়, তো মাল অ্যাভেলেবেল হয়ে গেলে বেশিরভাগ কাস্টমারই এদিকে ঝুঁকে যায়, বাজারে খুব কম চলে। দেখো দেবারতে, আমি দেখানোর চেষ্টা করছি যে সবজি যেই পরিমাণ বাজারে সমস্ত বিক্রেতারা তুলেছেন সেই পরিমাণে বিক্রি একদমই নেই এবং বলা যায় যে বাজার যে আছে সবজির যদিও মানে মধ্যবিত্ত নাগালের দাম রয়েছে, কিন্তু ফলের দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে। শীতকালীন কিছু সবজি দেখতে পাওয়া যাচ্ছে, একটু সেগুলোর দর যদি জানতে চাও ওনাদের কাছে। ব্রোকলি বা বাঁধাকপি, অনেক জায়গায় হয়তো ফুলকপিও পাওয়া যাচ্ছে, একটু যদি জিজ্ঞাসা করো। একটু দেখো, একদমই দেখো, আমি দেবাতে কথা বলার চেষ্টা করছি কয়েকটি জিনিসের। দাদা, একটু বলবেন ফুলকপির দাম কী যাচ্ছে, টমেটোর দাম? টমেটো 15 টাকা, 16 টাকা কিলো। ফুলকপি আপনার হচ্ছে 30 টাকা বড় সাইজের পিস, আর ছোটোগুলো হচ্ছে 25 টাকা। আর আদা, শশার দামটা হচ্ছে রোজার মাসের জন্য দেশি শশার দামটা বেশি আছে, 50 টাকা কিলো। হাইব্রিড শশাগুলো 40 টাকা কিলো। কুমড়ো 25 টাকা কিলো। সবজির দাম নাগালের মধ্যেই আছে। এমনিতে গরমের সবজি তো পটল, ভেন্ডি, ঝিঙে এগুলো তো দাম এমনিতেই কমে গেছে অনেক, তুলনামূলক হবে 50 টাকা 60 টাকার মধ্যেই গরম। আর একটু কমবে, আর একটু অ্যাভেলেবেল হয়ে গেলে মালটা, গরমটা যখন গরমের সবজিগুলো নষ্ট হচ্ছে মাল এখনো পর্যন্ত নষ্টের কোনো আসেনি। যদি বৃষ্টি যদি হয় তখন কিন্তু আবার খারাপ হয়। যেসব জায়গায় হয়তো বৃষ্টি হয়ে গেছে সেসব জায়গায় মালগুলো একটু নষ্ট হয়ে গেছে, সব জায়গায় তো বৃষ্টি হয়ে ওঠেনি। শান্তনু, হুগলি সহ বেশ কয়েকটি জেলায় আজকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে ফসল নষ্টের সম্ভাবনা কতটা থাকছে বা দাম বাড়তে পারে কি? একদমই আমি কথা বলার চেষ্টা করছি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর সময়, এতে কি ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কি মনে করছেন? না, বৃষ্টিতে এখন সেরকম জোরালো বৃষ্টি হলে সেরকম কিছু নষ্ট হতে পারে, কিন্তু এমনি হালকা বৃষ্টি হলে কিছু হবে না।
আলুর দাম কি আছে? 15-16 টাকা দাম। 1500। আর পেঁয়াজ? পেঁয়াজ আপনার 25 টাকা থেকে শুরু আছে 30 টাকা। এরকম ভ্যারাইটি দাম কেন? আমাদের এখানকার পেঁয়াজটা উঠে গেছে, ওটার দাম কম, কত দাম? 25-30 এরকম। আর নাসিক? নাসিক আপনার ওই 30-35 এরকম। দেখো দেবারতী বেশ এখানকার শান্তনু, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম শান্তনু আচার্য আমাদের সঙ্গে ছিলেন যদুবাবুর বাজার থেকে।